রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, যে কোনো ভাষা শেখার সময় শব্দগুলো নিজেদের পরিচয় কিভাবে দেয় সেটা কি কখনো খেয়াল করা হয়েছে? কোনটা সাধারণ আর কোনটা একদম নির্দিষ্ট? আরবি ভাষায় এই পার্থক্যটা বুঝতে পারাটা সত্যি বলতে একটা গোপন কোড জেনে ফেলার মতো। চলুন আজ আমরা সেই কোডটাই ভাঙার চেষ্টা করি। একটু ভাবা যাক তো, এই দুটো কথার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? যখন বলা হয় একটি বই, তখন সেটা যে কোনো বই হতে পারে, কিন্তু যেই মুহূর্তে বলা হয় বইটি, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট বইয়ের কথাই ভাবি। এই সহজ ধারণাটাই আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এবার দেখুন আরবি ভাষায় এই পার্থক্যটা কতটা পরিষ্কারভাবে দেখা যায়। বাম দিকে আছে কিতাবুন, যার মানে হল একটি বই, আর ডান দিকে আল কিতাবু মানে বইটি। শব্দের চেহারার এই যে পরিবর্তন, এটাই আরবি ব্যাকরণের একটা দারুণ সুন্দর দিক। আসুন এর পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। সাধারণত আরবিতে বেশিরভাগ বিশেষ্য বা নাউন তাদের জীবন শুরু করে একটা সাধারণ বা অনির্দিষ্ট অবস্থা থেকে। মানে হল শুরুতে তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে বোঝায় না। আরবি ব্যাকরণে এই সাধারণ বিশেষ্যকে বলা হয় আন নাকিরা। নামটা খেয়াল করুন, আন নাকিরা। সহজ কথায়, যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা বলছি না, তখন সেটাই হলো নাকিরা। তাহলে প্রশ্ন হল, একটা শব্দ দেখেই বা কিভাবে চেনা যাবে যে এটি নাকিরা বা অনির্দিষ্ট? এর জন্য একটা জাদুকরী চিহ্ন আছে, যার নাম হল তানভিন। কোনো শব্দের শেষে যদি এই চিহ্নটা থাকে, তাহলেই বোঝা যাবে যে শব্দটি অনির্দিষ্ট। এখানে দেখুন, তানভিনের তিনটা আলাদা রূপ দেখানো হচ্ছে। শব্দের শেষের স্বরবর্ণের উপর ভিত্তি করে এর চেহারাটা বদলায়, কিন্তু এর মূল কাজটা কিন্তু একই, শব্দটাকে অনির্দিষ্ট হিসেবে চিনিয়ে দেওয়া। দেখতে ছোট হলেও এর কাজটা কিন্তু অনেক বড়। এখানে কিছু দারুণ উদাহরণ আছে। একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা শব্দের শেষে তানভিন উন আছে, আর সেগুলোর অনুবাদে একটি বা একজন কথাটা চলে এসেছে। যেমন কিতাবুন মানে যে কোনো একটা বই। ঠিক একইভাবে বাইতুন মানে যে কোনো একটা বাড়ি, কোনো নির্দিষ্ট বাড়ি কিন্তু নয়। বেশ, অনির্দিষ্ট শব্দ তো চেনা গেল। এবার তাহলে দেখা যাক কিভাবে একটা সাধারণ শব্দকে একটা বিশেষ বা নির্দিষ্ট শব্দে পাল্টে ফেলা যায়। নাকিরার ঠিক উল্টোটা হল আল মায়রিফা, যার মানে হল নির্দিষ্ট বিশেষ্য। যখন আমরা কোনো পরিচিত বা নির্দিষ্ট জিনিসের কথা বলি, আরবিতে তখন তাকে মায়রিফা বলা হয়। আর এই রূপান্তরের প্রক্রিয়াটা কিন্তু ভীষণ মজার আর একদম সহজ। প্রথমে একটা অনির্দিষ্ট শব্দ নিন, যেমন কিতাবুন। এরপর এর শুরুতে শুধু এল যোগ করে দিন আর শেষের তানভিনটা সরিয়ে দিন। ব্যাস, হয়ে গেল আল কিতাবু মানে বইটি। মানে মূল কথাটা হলো এটাই, এই একটা লাইন মনে রাখলেই হবে। আরবি ব্যাকরণে আল আর তানভিনকে দুজন শত্রুর মতো ভাবা যেতে পারে। ওরা কখনোই একটা শব্দে একসাথে থাকতে পারে না। একজন এলেই আর একজনকে জায়গা ছেড়ে দিতে হয়। এইখানে দেখুন নিয়মটা বাস্তবে ঠিক কেমন দেখায়। বাইতুন মানে ছিল যে কোনো একটা বাড়ি, কিন্তু যেইমাত্র এর সাথে আল যুক্ত হল আর তানভিন চলে গেল, অমনি এটা হয়ে গেল আল বাইতু, অর্থাৎ একটা নির্দিষ্ট বাড়ি। চলুন আরেকটা উদাহরণ দেখি। কলামুন মানে একটি কলম। শুরুতে আল যোগ করার পর এটা হয়ে গেল আল কালামুন মানে কলমটি। প্যাটার্নটা এখন নিশ্চয়ই সবার কাছে একদম পরিষ্কার। একইভাবে সাইয়ারাতুন বা একটি গাড়ি থেকে হয়ে গেল আস-সাইয়ারাতু বা গাড়িটি। খুবই সহজ আর যুক্তিসঙ্গত একটা নিয়ম, তাই না? আমরা এতক্ষণ তো শিখলাম যে আলিফ যোগ করে একটা শব্দকে নির্দিষ্ট করা যায়, কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আরবিতে একটা শব্দকে নির্দিষ্ট হিসেবে চেনার আরও অনেক উপায় আছে। হ্যাঁ, যেটা আমরা শিখলাম ওটা হলো সবচেয়ে কমন নিয়ম, কিন্তু আরবি ভাষা তো আরও অনেক গভীর। নির্দিষ্ট বিশেষ্য বা মারিফা হওয়ার আরও কিছু কারণও থাকতে পারে। আরবি ব্যাকরণ অনুযায়ী মোট 7 ধরনের শব্দকে নির্দিষ্ট বা মারিফা হিসেবে গণ্য করা হয়। চলুন এক নজরে দেখে নিই সেই 7টি উপায় কি কি। এই টেবিলে সেই 7টা প্রকারই দেখানো হয়েছে। আমরা 2 নম্বর নিয়মটা মানে আল যোগ করার নিয়মটা ইতিমধ্যেই শিখে ফেলেছি, কিন্তু লক্ষ্য করুন 1 নম্বরেই আছে যে কোনো নাম, যেমন জায়েদ, যা জন্ম থেকেই নির্দিষ্ট।
আবার 5 নম্বরে থাকা সর্বনাম যেমন সে বা আমি এগুলো তো সবসময় নির্দিষ্ট কাউকেই বোঝায়। এমনকি 6 নম্বরের মতো যখন বলা হয় জায়েদের বই, তখন বইটা আর যে কোনো বই থাকে না, নির্দিষ্ট হয়ে যায়। বাকিগুলোও একইভাবে কোনো না কোনোভাবে শব্দকে নির্দিষ্ট করে তোলে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে একটা আরবি শব্দের আসল পরিচয় বের করতে হয়, সেটা কি সাধারণ নাকি নির্দিষ্ট। এবার পুরো বিষয়টাকে এক নজরে গুছিয়ে নেওয়া যাক। এই স্লাইডটা হলো আজকের আলোচনার একদম সার কথা। কোনো শব্দ অনির্দিষ্ট কি না সেটা বুঝতে হলে শব্দের শেষে তানবিন খুঁজতে হবে। আর যদি শব্দটা নির্দিষ্ট হয় তাহলে হয় তার শুরুতে আল থাকবে, অথবা সেটা হবে ওই বাকি 6 প্রকারের একটা। খুবই সহজ একটা চেকলিস্ট। এখন তো মূল কোডটা জানা হয়ে গেল, তাই না? এখন থেকে আরবি লেখাপড়ার সময় শব্দগুলোর দিকে একটু অন্য চোখে তাকানো যেতেই পারে। চেষ্টা করে দেখা যাক কোনটা নাকিরা আর কোনটা মারেফা। এই নতুন জ্ঞানটা দিয়ে ভাষাটাকে দেখার অ্যাপ্রোচটাই হয়তো পুরোপুরি বদলে যাবে।